হ্যালো বন্ধুরা, আজকেও আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা কিন্তু নো অয়েল চিকেন। তো এটাতে কিন্তু কোনো তেল নেই, বিনা তেলে পোড়া মশলায় বাটা রেসিপি কিন্তু তার জন্য আমি ফার্স্ট এখানে নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে ফার্স্টে আমি টমেটোগুলোকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে গ্যাসে একটু পুড়িয়ে নিলাম, এই দেখুন। তারপরে এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম, এই দেখুন। আদা, রসুন, কাঁচা লঙ্কা সব ভালো করে পুড়িয়ে আমি একটা বাটিতে কিন্তু ঠান্ডা হতে দিলাম। আর তারপরে শুকনো কড়াইয়ে আমি কিন্তু এখানে গরম মশলা, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ কিন্তু আমি একটু কড়াইয়ে নেড়ে নিলাম। তারপরে এটা যখন হালকা হালকা হয়ে গেছে তখন এটাকে আমি শুকনো শিলে বেটে নিলাম, গুঁড়ো করে নিলাম, এই দেখুন। তো এটা গুঁড়ো হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আর তারপরে কিছু কাঁচা লঙ্কা আর আদা আর রসুন আমি থেতো করে নিলাম এখানে। দেখবেন, আপনারাও দেখবেন, বাটবেন না, এটা শুধু থেতো করে নেবেন। তারপরে কড়াইয়ে আমি মাংসটা দিয়ে দিলাম, কাঁচা মাংসটা। ওটাতে অল্প জল দিয়ে তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে এই থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন জল ঢেলে দিলাম। তারপরে আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তারপরে 5 থেকে 7 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে যেই পোড়া মশলাগুলো করেছিলাম সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে ভালোভাবে শিলে বাটা যায়, এই দেখুন। এবার এই মশলাটা কিন্তু আমি শিলে করে নেব, ভালো করে বেটে নেব। এই যে পোড়া মশলায় রান্না, পোড়া মশলায় বাটা রান্না, এই দেখুন। এখানে কিন্তু 5 থেকে 7 মিনিট পর আমি কিন্তু খুলেছি ঢাকাটা। তারপরে এখানে সেই পোড়া মশলাটা কিন্তু বেটেছিলাম যেটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, এই দেখুন। তারপরে আবার 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে কুচি করা ধনেপাতা কুচি করে নিলাম আমি। তারপরে এখানে একটা লেবু কাটলাম, এই দেখুন। তারপরে আবার 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা খুলে এখানে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচের গুঁড়োটা দিয়ে আর লেবুর রস দিয়ে আর কুচি ধনেপাতা দিয়ে আমি এখানে কেটে নিলাম, দিয়ে দিয়েছি। তারপরে 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে তারপরে গরম ভাতে পরিবেশন করছি, এই দেখুন। বিনা তেলে পোড়া মশলায় মাংস রান্না। তো যারা বাড়ির রান্না একটু পছন্দ করেন তাদের কিন্তু খুব সুন্দর। আর আজকের জন্য এইটুকুনি ভিডিওটা, টাটা।